স্টার্ট। বিসমিল্লাহির আজকে হলো 24 রোজা, আরও এদের আনুমানিক 5-6 দিন বাকি আছে। তো এখনও সরকারি ছুটি তো সেভাবে হয়নি। এখন থেকে কিছু কিছু লোক যার যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এখন থেকে টিকিটের মূল্য ঢাকা থেকে ভোজপুরের বাজার মূল্য ছিল হলো টিকিট মূল্য ছিল 500 টাকা। তো আজকে দেখলাম 800 টাকা চাচ্ছে। এটা 800 টাকা, তাহলে মূল ভাড়া থেকে প্রায় 60% অতিরিক্ত ভাড়া নিচ্ছে ঈদ উপলক্ষে। তো এখন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী সাহেব রুহুল ইসলাম সাহেব, তাকে অনেক আগে থেকে আমি ভালো জানি, ভালোবাসতাম, এখনও ভালোবাসি। কিন্তু তার যে কথা হচ্ছে যে কোনো কিছু বিনিময়ে তেলের দাম বাড়ানো হচ্ছে না, টিকিটের দাম বাড়বে না, তাহলে ভাড়ার অতিরিক্ত 60% বাড়তি যে ভাড়াটা নেওয়া হচ্ছে, তাহলে এটা কি সমঝোতা হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে? উল্লেখ করে বলছে কোন কোন বাস নিচ্ছে। এখানে কোনো উল্লেখ কোনো বাসের কোনো সিন্ডিকেট না, এখানে কাউন্টার সিন্ডিকেট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যে বলছিলেন যে আপনি এটা সমঝোতা না চাঁদাবাজি, আপনি নিজে একটু বলেন এবার যে এটা আসলে কোন বাজি? আপনি কি এর থেকে পার্সেন্টেজ খাচ্ছেন, না জনগণের এইভাবে ধোকা দিয়ে জনগণের পকেট কেটে নিচ্ছেন এক চক্র? আপনি এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন। তো এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার। তো এমন কোনো কাজ করবেন না যে আপনাদের এসব কাজকর্মের কারণে এই দেশের জনগণ কোনো কারণে ভুলবশত বলে না ফেলে যে আপনাদের থেকে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। এদিক খুব লক্ষ্য সহ করে জনগণের জানমাল নিরাপত্তা এবং তাদের অর্থ সম্পদ নিরাপত্তা সহ আপনারা জোরদার থাকবেন। আসলে কঠোর পদক্ষেপ নিন, নাহলে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাবে এই ঈদ বদলে কয়েকদিনে। ধন্যবাদ সবাইকে।